সবাই দোয়া করবো আমার এই পুত্রের জন্য। আমার এই পুত্র, আমার হ্যাঁ, এই আমার পুত্র। হ্যাঁ, আল্লাহ একটা নিয়ে গেছেন আর একটা দিয়ে দিয়েছেন। এইখানে বসে দিবা, এইখানে বসে আমার ভগ্নিপতিকে বলেছি আমার আব্বার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তিনি কোনো মানুষ পুত্র তৈরি করতে পারেননি। এত কিছু করেছেন, ওই জামাতকে মনে করেছেন, আর জামাত তো বিট্রেয়ার। টোটালটা এইখানে বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে 20টা সাংবাদিক, 8 জন সাংবাদিক, সমস্ত স্ট্যান্ডিং পত্রিকার, তারা বলছে যে মাওলানা আপনি ডাক দিলে কি কেউ আসতো না আব্বা যখন জামাত ছেড়ে দিলেন? বিশ্বাস করবা প্রায় 1 থেকে 1.5 মিনিট চুপ, তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস, বলতো না কেউ আসতো না, এই জন্য আমি ডাকিনি। সবাইকে দুনিয়া পেয়ে গেছে। বুঝছো জিনিসটা? ইসলামের নামে দুনিয়া, বিশ্বাস করো এর চাইতে রসগোল্লা, এর চাইতে মজার রসগোল্লা আর পৃথিবীতে নাই। হ্যাঁ, ওই তো আর কি, এখন তো ওই সবাই সবাই করছে, সবাই সবাই। আজকে গতকালকে জুমায় আমাদের মসজিদে ইমাম সাহেব বলছে যে মানে এখন এই জিনিসটা খুব আলোচনা হচ্ছে খুব প্রত্যেক জায়গায়। না না, যে এই যে এই কোরআন আহলে কোরআন একদম বেরিয়েছে, এরা হাদিস মানে না, এরা কিন্তু কাফের। আমাকে সকালবেলা বলছে যে ভাই কালকে তো আমাদের ইমাম সাহেব এই কথা বললো, তো আপনি তো হাদিস মানে না। আমি হাদিস মানি, হাদিস মানি কে বলছি? আমি হাদিস মানি, আল্লাহু নাযাল্লা আহসানাল হাদিস, ওই যে আমি হাদিস মানি। আমি রাসূলকে তার চাইতে বেশি ভালোবাসি। এখন উনি যদি বলেন যে আমি একটা হাদিস লিখছি আপনি এটা মানেন, তাহলে ভাই আমি মানব না। মাশাআল্লাহ। সকালবেলা যখন হাঁটতে বেরিয়েছি, পড়া শেষ করে তখন ওই হাঁটতে হাঁটতে আমার বলতেছে যে ভাই আপনি ঠিক কথা বলবো। এনাও কোনটা কোনটা? আচ্ছা ভাই, আমরা সবাই জেনে শুনে আপনার কাছে যেটা যে আপনি জানেন, আমাদের দাঁড়ায় থাকা উচিত না যে এখনো না, এত লোক যে গোড়ামি এসব এখনো না, এখনো না, এখনো না, এখনো না। আর শাহেদা 13 বছর পর আল্লাহ পালায় গেছে, এই যে কথাটা হাসতে হাসতে বলি, মানে বোঝো? আগে নিজেকে কোরআন খাওয়াও না, কত বড় অসম্ভব কাজ, তুমি এইটা দেখো আগে। ভাই এটা তো তোমরা 35 একদম গুনে গুনে বলছি, 20 বছর সারা বাংলা ঘুরেছি, 20টা বছর, 20টা বছর। তুমি এখন আমাকে যেভাবে সেটেল দেখছো, আমি এরকম সেটেল মানুষ না তো। না না, আমি সেটেল মানুষ না, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি আমি, কার সাথে তর্ক না করেছি, এই জাকির নায়েক বলো, অমুক বলো, তমুক বলো, সব আমার দেখা। কতটা বুঝছো জিনিসটা? সবাই, তুমি বিশ্বাস করবা, ইরানের একজন আয়াতুল্লাহর সাথে তো কথা হতে পারেনি, বুড়া মানুষ, তার সাথে শুধু দেখা করেছি, হাত মিলিয়েছি, আর একজনের সাথে কথা বলেছি, উনি চা খাইয়েছেন, বিস্কিট খাইয়েছেন, এবং উনি অবাক হয়ে শুনেছেন। বলে কেউ বাইর হয়নি। তুমি কি বলবা জানো? তুমি কি বলবা জানো? যে আমি শাহেদা কেমন করে কোরআনের প্রতি কৌতূহলী হলাম? কোরআন তো আল্লাহ খুলতেছেন, কে বের হইছে? কোরআন আল্লাহ বের করেন, কোরআনই মানুষদেরকে আল্লাহ বের করবেন, কেউ নিজে বেরোতে চাইলেই বেরোতে পারবে না। সেগুলো ভাই তোমরা আসো, ভালো আছো, আসে না, তুমি একটা হিন্দুকে গিয়ে বলো না কেন? ওই আমাদের এখানে যখন জাহাঙ্গীর ছিল, সে বলে যে এই তাবলিগালারা দেখছি আসতেছে, তা আসার সঙ্গে সঙ্গে বলছে ভাই আমি হিন্দু। আগে আঞ্জিরকে খুব ঠুকাইতো, আমাদের এক ছেলে
ভাই সাউথ আফ্রিকা থেকে কতজন আসছে, ইংলিশে তো কেউ ওইভাবে বলতে পারবে না, তুমি একটু আসো। তারপর একবার দুইবার, যখন তৃতীয়বার ডেকেছে তখন বলছে মা এটা তো কি জানি বলে, আমার এগুলি ভালো লাগে না শুনতে। আমি বলছি, তুমি বলে দাও যে আমি যাবো না, আমি যাবো না, এটা বলাটা আবার আমার কাছে খুব ইয়া লাগছে। ফোন দিয়েছে, তো আমি বললাম যে ও আসলে ওর একটু সমস্যা আছে, তো সেজন্য যেতে পারছে না, তোমরা নিজেরা ইয়ে করো, ডিল করো। এই এর কোনটা? যেটা দিলাম আমি আগে ওইটি। এইটা দেখে নাও, আর একবার দেখে নাও। ঠিক আছে। হ্যাঁ, এইটি কেটে দাও, কেটে দাও। একটা প্রশ্ন ছিল, জি বলো। যে হ্যাঁ, কথা বন্ধ। একটু দেখা যাচ্ছে যে পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, একটা কথা আমরা সবাই জানি, কিন্তু কোরআন, এই কোরআনটা যখন ফাইনাল হয়েছে তার আগে প্রায় 7 থেকে 8,000 বছর অতিবাহিত হয়েছে মিনিমাম। এই 7 থেকে 8,000 বছরের কাহিনী এখানে দেওয়া আছে। এখানে একটা তো আমি পাইলাম না আল্লাহ মুসলমানদেরকে মারছে বা মুসলমানদেরকে পরাজিত হয়েছে, এই ধরনের কোনো কথা এখানে নাই। নাই। এখন যে মুসলমান নামধারীরা যারা বলতেছে আমরা মার খাচ্ছি, তারা কি আসলে মুসলমান? No. মুসলমান না। কোনোভাবেই না, কোনোভাবে আসলে কোনোভাবেই না। এরা মুসলমান, মুসলিম না। মুসলিম না, মুসলমান মুসলিম না। মুসলমান, এরা মুসলমান, মুসলিম না। আর যাই হোক, লাঞ্ছিত অপমানিত এগুলো হবে না। না না, কারা হবে না? এই মুসলমানরা এই হবে। মুসলমানরা হবে না, এরা মুসলিমরা হবে, মুসলিমরা লাঞ্ছিত হবে না কোনোভাবেই। লাঞ্ছিত হবে না। কারণ সূরা নিসার পরিষ্কার ঘোষণা, বিশ্বাসীদের মোকাবেলায় অবিশ্বাসীদের জয়ের কোনো পথই আল্লাহ রাখেন না। সেটা তো। এরপরে আর কি? আজকেও ছিল পড়া 141। চলো। 141